সামনে বক্তব্য রাখার জন্য আমি শহীদ অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, যাকে আমি পরিচয় করে দেওয়ার কিছুই নেই। তিনি একাধারে সাংবাদিক, কলামিস্ট এবং গবেষক। বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন। রাজনৈতিক ব্যক্তিদের সাথে চলতে চলতে উনি রাজনীতিটা নিয়ে একটা গবেষণা করেছেন। ইতিমধ্যে তার যে লেখাগুলো প্রকাশিত, বিশেষ করে বেশিরভাগই রাজনৈতিক বিশ্লেষণমূলক লেখা, যেটা দৈনিক সময় এবং কি দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত হয়েছে। আমি দেখেছি লেখাগুলো। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব রিজওয়ান গান্ধী। বক্তব্য শুনতে শুনতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। আপনাদের কবিদের মতো আমি কথা বলতে পারি না। হ্যাঁ, আমার কথা বলার অভ্যাস। সুন্দর আয়োজন, ধন্যবাদ। আমাদের নাম আছে, যারা সাংবাদিকরা আছে, কবিরা আছে, আমার কবিদের সামনে আমি আসলে নগণ্য। কারণ আমরা শুধু লিখি, আমরা কবিতা লিখতে পারি না। কবিতা লেখাতে কি কঠিন কাজ, কি যে শ্রমের কাজ, কি যে মেধার কাজ। যারা কবিতা লিখে তারা বুঝে। একটা কবিতা তার বিখ্যাত হয়ে যায়, সে আর পিছনের দিকে তাকাইতে না। কিন্তু আমরা বছর লিখছি, আমাদের কিছু হচ্ছে না। কবিতাটার আমি এইভাবে মনে করি যে আপনি যেমন দুধের ক্ষীর বানায় না, যে মনে করেন 10 কেজি দুধে ডাল দিতে 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 আপনাদের সেটা ক্ষীর বানায়। আমরা পাতার পর পাতা লিখি, লেখার পর লেখা লিখি, কিন্তু আমাদের লেখাটাকে এই কবিরা সংগ্রহ করে ওই ক্ষীর বানিয়ে দেয়। ওই ক্ষীরের মধ্যেই মানুষ এখন বসবাস করে, কারণ এখন সবাই শর্টকাট